নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আবার চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে, আরও একটি নতুন সকালে। আর আশা রাখি আমার সকল মিষ্টি বন্ধুরা অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। কেন কি এই কদিন দুদিন হলো একটু ঠান্ডা পড়েছে, ওই যে রোদ্দুরের দেশটা একটু কমেছে, একটু ওই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, মনে হয় যেন যে খুব স্বস্তির। তো চলো, প্রতিদিনের মতন আমার এই যে সংসারের কাজকর্ম দিয়েই শুরু হয়, আবার কাজকর্ম দিয়েও শেষ হয়। তো আমরা যেহেতু সাধারণ হাউসওয়াইফ, তো আমাদের এই লাইফস্টাইলটাই দেখাই। তো আর সারাদিনে কী করছি না করছি, তো সেটাই। আর জানো তো, অনেক দিন ধরে এই যে আমাদের বেডটা ভালো করে মোছা হয়নি, আর ধুলোও পড়ে গেছে, আর কোথাও কোথাও তো দেখছি যে ওই জং ধরে গেছে। তো ওইগুলো ভেবেছি যে একটু নারকেল তেল দিয়ে পরে সময় পেলে ওইটা নারকেল তেল দিয়ে একটু মুছে রেখে দেব। তো এখন সময় হচ্ছে না, কারণ তেল কোথায় আছে ঠিক খুঁজতে হবে। আর এদিকে চলে এসেছিলাম বিছানার ওই যে চাদরগুলো ভালো করে একটু ওয়াশ করে নিতে, কারণ কি আমার ছেলে তো কোনো খাবার টাবার হলে বিছানার মধ্যে গিয়েই খাবে, আর খাবার পরে ওই যে যেখানে সেখানে ওই হলুদের দাগ হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম চলো আজকে ধুয়ে দিই। আর দুদিন ছাড়া করেই সব কিছু ধুয়ে রাখি, তারপরেও কিছু করার নেই, কারণ ও যেহেতু এরকম সব জায়গায় খায়। তো ভাত টাত নয়, ধরুন ওই যে তো সকালের কোনো টিফিন হলো আলু ভাজা, বা সন্ধেবেলার কোনো টিফিন ওই বিছানায় বসেই খাওয়া। আর বেশিরভাগ সময়টা আমরা চেষ্টা করি এখানেই খাই, কিন্তু ও আবার ওখানে নিয়েই চলে যায়, তো শুয়ে শুয়ে খায় এরকম টাইপের। তো যাই হোক, চলো। আর এদিকে জানো তো, টেবিলটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু খাবার টাবার রাখা হয় সকালের ব্রেকফাস্টের, তো তার আগে ভালো করে ক্লিন করে নিলাম। কারণ ওই যে দেখতে পাচ্ছ, ওদের সবার বাবা ছেলে দুজনের টিফিনের কৌটোগুলো এখানে ধুয়ে এখানে রেখে দিয়েছি জল ঝরাতে। তো শুকিয়ে গেলে তারপরে আর ব্রেকফাস্ট বানাতে আশা করি শুকিয়েই যাবে। আর মাঝে মাঝে রাতের মধ্যে ধুয়ে টুয়ে রেখে দিই, আর মাঝে মাঝেও হয়ে ওঠে না, মনেই থাকে না। ওদের টিফিন কৌটোগুলো ব্যাগের মধ্যে যে যার পড়েই থাকে, ওই নিয়ে যাওয়ার সময় আমার মনে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি বের করি তাহলে ঠিক আছে, নাহলে ছেলে যদি বই ব্যাগ থেকে বের করে, তো ওইটা আর বের করে না ও। তো এদিকে দেখো, একজন দিদি ভাইয়ের ভিডিও চলছে আমার হাজব্যান্ডের ফোনে। ও যেহেতু সকালে ওই যে স্কুল চলে যাবে, তো তার জন্য কয়েকজনের চেষ্টা করি দেখিয়ে দেওয়ার ভিডিওগুলো। আর আমার ফোনে চলছে এখন ভিডিও শ্যুট। আর এদিকে ওয়েদারটা দেখো, এই যে খুব সুন্দর বাইরের এইটা রোদুরটা ভেবেছিলাম যে একটু মেঘলা হয়ে থাকবে, কিন্তু ওই যে দেখো সূর্যি বাবা এখন তীব্র প্রভাব পরপর বেড়েই চলেছে। তো এদিকে রান্নাবান্নার জন্য চালটাও ধোয়া হয়ে গেছে, আর ওদিকে বসানো হয়েছে এই যে মাছের আলু দিয়ে তরকারি। আর ছেলে তো ওই মাছ টাছ খেতে ভালোবাসে না, ওর একটু বড় মাছ পছন্দ। আমাদের আবার একটু ওই পোনা মাছ, ছোটো মাছ বা বাটা মাছ এগুলো একটু পছন্দ, বা নোনা মাছ। ও একটু নোনা মাছ বা ওই সব ধরনের মাছ পছন্দ করে না, বড় বড় মাছের পিস হবে, কাটা কম থাকবে, তো এইরকমই। তো ওকে ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করলেও খায় না, তো বড়গুলো যদি দাও তাহলে ও খাবে। তো সবসময় তো এটা সম্ভব নয় যে এরকম বড় বড় মাছ কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করা, আর বড় মাছ খাওয়া তো ভালো নয় শরীরের পক্ষে। আর আমরা বেশিরভাগ আমি আমার বিয়ের পর থেকে কিন্তু এই ছোটো মাছ খাওয়াটা অভ্যেস করেছি। আগে খেতাম না, ছোটোবেলা থেকে আমিও এরকম বড় মাছ খেতাম। আমাদের বাড়িতে এইসব মাছ কেউ পছন্দ করতো না, কারণ কাঁটা প্রচুর। ছোটো মাছ কেউ পছন্দ করতো না, পোনা মাছ টাছ। কিন্তু বিয়ের পর কিছু করার নেই, আমাকে তো চেঞ্জ করতেই হবে আমার হ্যাবিটগুলো। তো তো স্বামীর যেরকম ইনকাম সেভাবেই তো আমাদের চালিয়ে নিয়ে মানিয়ে নিয়ে সংসার চালিয়ে যেতে হবে। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, ওদিকে চলছে, কিছু কিছু রান্না হচ্ছে। আর এদিকে চলে এসেছিলাম এই যে এই পর্দাটা অনেক দিন থেকে এখানে টাঙাবো বলে আর হয়ে ওঠেনি, কারণ এইটা এতটাই বড় যে কোথায় দেবো ভাবছিলাম। ভাবলাম চলো এখানেই দিয়ে দিই, সামনে বেশ সুন্দরও লাগে, লাল আর সাদা।
আর একটু উঁচুতে করে দিয়েছি, তবুও কিন্তু নিচে ঠিকঠাক আছে, কারণ অনেকটাই ওটা মানে বিশাল পুরো। আর এদিকে দেখো ছেলে মুড়ি খেতেই চায় না, তো মাঝে মাঝে ভেবেছি এবার থেকে রুটি পরোটা যে কোনো একটু হালকা তেলে একটু বানিয়ে দেবো। আর এদিকে দেখো সূর্যি মামা মানে গাছের পাতা দিয়ে এতটা সুন্দর লাগছিল, তোমাদের সেইভাবে ক্যামেরা হয়তো দেখাতে পারলাম না, কিন্তু বেশ আমার ভালো লাগছিল, আলোটার বেশ সুন্দর আভা পড়ছিল। আর এদিকে ওরা স্নান টান করতে যাবে, তাই এখানে তোয়ালাগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, কারণ ওদিক সাইডে সব মেলানো ছিল, তো ওই দিক থেকে নিয়ে এসে এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর কালকে জামা কাপড় টাপড়গুলো যেগুলো ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। বেশিরভাগ জামা কাপড়গুলো সব হাওয়াতে থাকে, যে যার ইউজ করার পরে হাওয়াতে শুকিয়ে তারপরে কিন্তু গোছানো হয়, আর রাত্রিবেলা সারা রাত থাকে ওই ব্যালকনিতে। আর এদিকে দেখো কাঁচা ধোয়াও হয়ে গেছে, রান্নাবান্নাও মোটামুটি সব হয়ে গেছে। চলে এসেছিলাম জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়ে এখানে রোদ্দুরে শুকোতে, তো রোদ্দুর সেরকমভাবে আসেনি, তবুও জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর মাঝে মাঝে মনে হচ্ছে যে মেঘলা, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে ভীষণ রোদ্দুরের তেজ, যা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কারণ এটা শোনা যাচ্ছে যে বৃষ্টি হবে, তো দেখা যাক কী হয়। আর এদিকে দেখো ওই কয়েকটা বালিশের ওয়ারগুলো ওইগুলো দিয়েছি, আর বেডশিট ওইটা, আর ছেলের স্কুল ড্রেস, তো ওইগুলো সব ধুয়ে টুয়ে সব রোদ্দুরে দিয়ে দিলাম। আর দুপুরে যদি মানে তীব্র রোদ হয় তাহলে এখানে আসতেই পারবো না আমি, ভীষণ বিরক্তি লাগে। আর বিকেলের দিকে হয়তো মানে এগুলো তুলে নিয়ে যাব। আর নিচের দিকে দেখাচ্ছিলাম ওইদিকে লাল ফুলটা, জবা ফুল। আর এদিকে তোমার দাদাভাই দেখো খেয়ে টেয়ে দিয়ে ও এখন এই যে ওই চলে যাচ্ছে স্কুলে। তো আমরা উপরে ছিলাম মা ছেলে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তবে পেয়ারা গাছের মানে পাতার জন্য আর সেরকম দেখা হলো না। আর এদিকে আমার মা ছেলেও রেডি হয়ে গেছি, কেন কি ছেলেকে স্কুলে ছাড়তে যাব। আর এইদিকে দেখো ও একটু মানে টুপি টুপি পরে একটু হিরো হিরো মনে করছে, তাই তোমাদের সামনে এরকমভাবে একটু মানে স্টাইল করার চেষ্টা করছে। আর এদিকে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলাম। আর জানো তো ওই যে তোমার দাদাভাই খেয়ে দিয়ে গেছিলো, থালা বাসনগুলো কয়েকটা ছিল, তো ওইগুলো আর গোছানো হয়নি, এখানে জল ঝরাতে দিয়ে মানে রেখে দেওয়া ছিল, তো ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ভালো করে ওই যে গ্যাস ওভেনটা ভালো করে চারদিকটা মুছে নেব। তো প্রত্যেকটা দিন মুছে রাখলে না আর ওই যে তেল চিটচিটে যে কষটা বেশি পরিমাণে আর সেরকম পড়ে না। আর যখন ওই 5-6 দিন মতন মোছামুছি করা হয় না, তখন ভীষণ বিরক্তিকর লাগে ওই তেলের যে চিটচিটে যে একটা কষ্ট ওইটা তুলতে। প্রত্যেকটা দিন এভাবে পরিষ্কার করে রাখি, আর বেশ ভালোই থাকে। আর না হলে ওই যে তরকারির বিভিন্ন ধরনের সবজি টবজি যে সব থাকে ওগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, আর হলুদ গুঁড়ো, তো এইগুলো মুছে টুছে নিয়েছি, নিয়ে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে আবার চলে এসেছি আমার ঠাকুর ঘরে পুজো করতে। আর তো হ্যাঁ, তোমরা হয়তো জানো না, আমার এই ঠাকুরের জন্য এই সিংহাসনটা নিয়েছি, তো বলছে সেগুন কাঠ, অনেকটাই দাম নিয়েছে। আর আমার নেওয়ার ইচ্ছে ছিল একটু কম মানে অল্প দামের মধ্যে, তবে সেগুলো না এতটা ভালো না, অনেকটা মানে অনেক ওখানে দোকানগুলো খুঁজেছি, পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখলাম যে এটাই হয়তো ঠিক হতে পারে। আর যেগুলো দেখাচ্ছিলো না ওগুলো সব ঘুণ লেগে গেছে, তো রং করে দিলে হয়তো বোঝা যাবে না, কিন্তু বেশি দিন থাকবে না। তো ওইগুলো একটু 800 টাকা মতন বলছিল, আর এইগুলো বলছিল 1500 টাকা, তো এই 200 মতন কমিয়েছে, তো বুঝতেই পারছো। আর কালকে তুলসী গাছটা লাগিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে আজকে। আর জলও দিয়ে দিলাম পুজো টুজো সেরে। এই যে কর্পূরের একটু প্রদীপ জ্বালিয়েছিলাম, তো কর্পূরের ওই এটা সব পুরো ঘরটা আমি একটু ভালো করে দিলাম। আর কালকে তোমরা জানো কর্পূরও নিয়ে এসেছিলাম। আর এখন চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, এখানেই রাখলাম, টাটা।